আগামীকাল ঈদ, তার আগে আজ শেষ মুহূর্তের ভিড় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেকে শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য লঞ্চ যোগে সেখানে ভিড় করেছেন, লঞ্চ যোগে যাচ্ছেন। আমরা সরাসরি এই মুহূর্তে সেখানকার খবর জানবো। সহকর্মী রিশাদ হুদা সদরঘাট থেকে রয়েছেন। রিশাদ হুদা, একেবারে শেষ সময় তো ভিড় কেমন? লঞ্চের তো এখন আসলে কোনো সময় নির্ধারণ নেই, লঞ্চ ভরলেই মোটামুটি ছেড়ে দিচ্ছে, জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পারিনি, তারপর যতদূর বুঝেছি যে সব জায়গায় কিন্তু মানুষ এখানে আসছে। অনেকেই দেখা যাচ্ছে যে সকালে আসছে, কেউ কেউ দুপুরে আসছে, আবার কেউ কেউ বিকেলে আসছে, কিন্তু এখনও তারা এখান থেকে যেতে পারেনি। একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চে যাওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে আছে। এরকম ভোগান্তিতে ভুগছে এরকম কিছু মানুষজন কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে লালমোহন এলাকায় যে যাত্রীরা, সেরকম চিত্র আমরা দেখেছি। লালমোহন যারা যেতে চায় তাদের আমরা দেখেছি যে সকালে একটি ভোলাগামী একটি লঞ্চ ছেড়েছে। আগে 2 থেকে 3টা লঞ্চ কিন্তু ছাড়তো, এখন জানা যাচ্ছে যে শুধু একটা লঞ্চই শুধু। অনেকেই ঘরে ফিরে গেছে, অর্থাৎ আগামীকালকে তারা যাবে বা অন্য কোনো দিক দিয়ে তারা যাবে, অর্থাৎ আশেপাশে যে লঞ্চগুলো যাচ্ছে সেসব জায়গায় গিয়ে তারা কিন্তু যাবে। তো এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় 105টির মতো লঞ্চ সদরঘাটে আজকে সারাদিন কিন্তু ভিড়েছে, এবং এখন পর্যন্ত প্রায় এই একই রকম 100টির মতো লঞ্চ এখান থেকে আসলে প্রস্থান করেছে, অর্থাৎ এখান থেকে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে চলে গেছে। তো আমরা BIWT এর যে কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে গতকালকে কিন্তু যে মূল যে যাত্রীর যে বহর, সেই যাত্রীর ঢল কিন্তু গতকালকেই হয়েছে। আজকে কিন্তু গতকালকের তুলনায় অনেকটা যাত্রী কম। গতকাল প্রায় লক্ষাধিক যাত্রী ঢাকা ছেড়েছে এই লঞ্চ, অর্থাৎ সদরঘাট থেকে, এটাই তারা বলছে। তবে তারা বলছে যে 70-75 হাজার মানুষ এখন পর্যন্ত সদরঘাট ছেড়েছে। সবকিছু মিলে হয়তো লাখখানেক বা 95,000 থেকে 1 লাখ মানুষ আজকে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে পদ্মা সেতুর পরে মনে করা হচ্ছিল যে দক্ষিণাঞ্চলের, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী এই দিকে লঞ্চের যাত্রী কম হবে, কিন্তু এবার আমরা লঞ্চে যা দেখলাম, মানে তিল ধারণের জায়গা ছিল না। বরিশালগামী লঞ্চগুলো এখন কেমন ভিড়, বা সেই দিকের যাত্রী কেমন দেখছেন? আপনি যেটা বলছেন যে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে বছর 3 বছর আগেও কিন্তু আমরা দেখতাম যে লঞ্চে প্রচুর যাত্রী থাকতো সদরঘাটে। আমরা যখন এখানে কভার করতে আসতাম দেখতাম যে এখানে প্রচুর ভিড় থাকতো। কিন্তু পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয়েছে তখন কিন্তু দক্ষিণাঞ্চল, বিশেষ করে যে লঞ্চের যে মূল বিষয়টি, অর্থাৎ মূল যাত্রী, যে বরিশালের যাত্রীদের চাপ কিন্তু অনেকটাই কমে গেছে, এবং পাশাপাশি কিন্তু গত 2-3 বছর ধরে লঞ্চের পরিমাণ অনেক বাড়ানো হচ্ছে। আমি আপনাকে বলেছি যে এর আগে কিন্তু মনে করেন যে 2-3 বছর আগেও কিন্তু যে 50 থেকে 60টার বেশি লঞ্চ কিন্তু আসতো না বা যাইতো না, অর্থাৎ সার্ভিসে থাকতো 50 থেকে 60টি লঞ্চ। এখন কিন্তু 100 থেকে 120টি লঞ্চ কিন্তু সার্ভিসে আছে, অর্থাৎ তারা আসে যায়, এই পরিস্থিতিতে আছে, যার কারণে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা। রিশাদ, আপনাকে ধন্যবাদ। তার মানে নৌপথ এখনো দক্ষিণাঞ্চলের যাত্রীদের পছন্দের অন্যতম জায়গায় রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সদরঘাট থেকে।